নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। অক্ষয় তৃতীয়ার দিন এই 10টি জিনিসের মধ্যে পারলে একটি জিনিসও বাড়িতে কিনে নিয়ে আসুন। আর হাতে গোনা মাত্র একটি দিন বাকি, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়ার পূর্ণযোগ। আমরা প্রত্যেকেই জানি সনাতন ধর্মে এই অক্ষয় তৃতীয়ার রয়েছে বিশেষ গুরুত্ব। বৈশাখ মাসের শুক্লপক্ষের এই তৃতীয়া তিথিটি রয়েছে ভীষণ গুরুত্ব এবং এই দিনে যা করা হয় তা অক্ষয় হয়ে থাকে বলে মনে করা হয়। তাই জন্য এই দিন প্রত্যেকটা কাজ ভেবে চিন্তে পদক্ষেপ নেওয়া উচিত। প্রত্যেকটা কাজে করার আগে ভাবুন, কারণ এই দিন সমস্ত কিছুই অক্ষয় থাকবে। এই দিনটি যে কোনো শুভ কাজ করার জন্য বিশেষভাবে উপযুক্ত, যেরকম বিয়ে, গৃহপ্রবেশ, পৈতে, কোনো নতুন জমি কিনেছেন তার পুজো বা কোনো কিছু নতুনভাবে ডিল করছেন, সব কিছু। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিনে অনেকেই জিনিসপত্র কিনে বাড়িতে নিয়ে আসেন, আবার অনেকে মনে করে থাকেন অক্ষয় তৃতীয়ার দিন হয়তো সোনা রূপো মানে মা লক্ষ্মীর যেগুলো ধন সম্পদ সেগুলো হয়তো বাড়িতে নিয়ে আসতে হবে। মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা করা অত্যন্ত শুভ। এই দিন যা কেনাকাটা করা হয় তার সাথে অর্থ ও সৌভাগ্য এসে থাকে। বন্ধুরা, আজকের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন কিছু কিছু জিনিস যেগুলো অক্ষয় তৃতীয়ার দিন ঘরে নিয়ে আসা ভীষণ শুভ বলে মনে করা হয়। আমি মোট তোমাদের সাথে 10টি জিনিসের নাম শেয়ার করব। তোমরা তোমাদের স্বার্থ মতো যে কোনো একটি জিনিসও হলেও তোমরা ঘরে নিয়ে এসো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট বক্সে এসে অন্তত একবার লিখে যাবে জয় মা লক্ষ্মীর জয়। আর ভিডিওটা সবশেষে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন আরেকটি ভিডিও বানানোর জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। অক্ষয় তৃতীয়া কবে পড়েছে তার জন্য আমি ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করে ফেলেছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা নোটিস করবে। আর আমি এই ভিডিওতে শুরু করার আগে সেটা মেনশন করে দিয়েছি, তোমরা স্ক্রিনে চোখ রেখো, তাহলে অবশ্যই দেখতে পারবে অক্ষয় তৃতীয়া কবে লাগছে এবং কবে চাচ্ছে। আর অক্ষয় তৃতীয়ার পুজোর সময়ও আমার ভিডিওতে মেনশন করা আছে, অবশ্যই তার জন্য স্ক্রিনে চোখ রাখতে হবে। আর সেই ভিডিও যদি তোমরা পুরো ডিটেলসে দেখতে চাও তাহলে আমার চ্যানেলে চলে যাও, অলরেডি ভিডিও আপলোড করা আছে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন কোনো কিছু কেনাকাটা করার জন্য কোনো শুভ সময় নেই, সারা দিনটাই শুভ। আপনারা যখন ইচ্ছা সারা দিন অক্ষয় তৃতীয়ার যোগ লাগাকালীন আপনারা কিনে নিতে পারেন। বন্ধুরা, এবার আমি বলে দেব এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা 10টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও যদি আপনারা ঘরে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার সৌভাগ্য সমৃদ্ধি কেউ আটকাতে পারবে না। ম্যাজিকের মতো কিন্তু আপনি ফল পেতে চলেছেন। তাহলে আপনার সামর্থ্য মতো যেটা আপনার সামর্থ্যের মধ্যে হবে অবশ্যই সেটা আপনি ঘরে নিয়ে আসুন, বরঞ্চ ভালো বই ক্ষতি হবে না। একবার ট্রাই করে দেখুন। আর আমি আশা রাখছি আমি যে জিনিসগুলো আজকে বলবো সেগুলো আপনাদের প্রত্যেকের সামর্থ্যের মধ্যেই হবে। অক্ষয় তৃতীয়ার দিন সবার আগে যে জিনিসটি বাড়িতে নিয়ে আসার কথা প্রত্যেক মানুষই ভাবেন সেটি হচ্ছে সোনা। সোনা খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি ধাতু। এর গুরুত্ব সবসময় বাড়ে, কখনোই কিন্তু কমে না। তাই জন্য সবাই সবার আগে চিন্তা করেন সোনা ঘরে নিয়ে আসবেন অক্ষয় তৃতীয়ার দিন। সোনার আজ যা দাম আছে কয়েক বছর পর তার দাম দ্বিগুণ হয়ে যাবে। তাই জন্য বন্ধুরা দেখবেন জুয়েলারির দোকানে অক্ষয় তৃতীয়ার দিন ভিড় উপচে পড়ছে। তাই জন্য যদি সামর্থ্যতে হয় তাহলে অল্প একটু হলেও সোনা আপনারা ঘরে নিয়ে আসুন। সোনা মা লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, তাই জন্য সোনা কেনার সাথে সাথে আপনি কিন্তু তার সাথে শুধু সোনা না, সুখ সমৃদ্ধিও আপনার ঘরে নিয়ে আসছেন।
বন্ধুরা, সোনা কেনা কিন্তু কোনো বিলাসিতা নয়। সোনা কিন্তু আপনার দুঃখের সময় আপনাকে অনেকটা হেল্প করবে এই সোনা। তাই জন্য মা লক্ষ্মী এই প্রতীক যদি সম্ভব হয় ঘরে নিয়ে আসুন। বন্ধুরা, নেক্সট যেই জিনিসটি নিয়ে আসবেন সেটি হচ্ছে রূপো। অক্ষয় তৃতীয়ার দিন রূপোর জিনিসও আপনারা ঘরে আনতে পারেন। সব থেকে আমি বেস্ট আপনাদেরকে বলবো, যদি পারেন মা লক্ষ্মী গণেশের রূপোর মূর্তি নিয়ে আসুন। সেটা হচ্ছে সব থেকে আপনার কাছে শুভ মুহূর্ত এবং শুভ জিনিস হয়ে থেকে যাবে। আর যদি একান্তভাবেই মা লক্ষ্মীর মূর্তি কিনতে না পারেন, তাহলে একটা রূপোর কয়েন অবধি আপনারা কিনতে পারেন। এবার অনেকেই মনে করছেন আমাদের তো সেই রকম সামর্থ্য নেই, তাহলে কি আমরা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারবো না? অবশ্যই পাবেন। তারা কি কিনবেন? তারা কিনবেন কাঁসা, পিতল এবং মাটির যে কোনো বাসন। এই ধাতুগুলো সবসময় ভগবানের বাসন তৈরির কাজে লেগে থাকে। তাই জন্য বন্ধুরা, এই ধাতু দিয়ে যে বাসন আপনারা কিনে থাকবেন, সেই বাসন ভগবানের কাজে অবশ্যই লাগাবেন। বন্ধুরা, নেক্সট যে জিনিসটি আপনি ঘরে নিয়ে আসবেন সেটি হচ্ছে সমুদ্র থেকে পাওয়া একটি জিনিস। কারণ সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মী সেখান থেকে উত্থিত হয়েছিল। এবার অনেকেই জিজ্ঞাসা করবে সমুদ্র থেকে আনা কি জিনিস। বন্ধুরা, সমুদ্র থেকে আনা জিনিস হচ্ছে কড়ি। হ্যাঁ, দশকর্মার দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন কড়ি। তাই জন্য অবশ্যই ঘরে নিয়ে আসুন মা লক্ষ্মীর এই প্রতীকটি। এবার নিয়ে এসে কি করবেন অনেকেই সেটা ভাবছেন। তো নিয়ে এসে 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে আপনার ক্যাশ বাক্স বা আলমারির ভেতর লকারে রেখে দিন। দেখুন তারপরেই ম্যাজিকটি কি হয়। যদি সেটাও না পারেন, তাহলে অবশ্যই একটা হলুদ কাপড়ে কড়িটি বেঁধে আপনার চালের, যেখানে আপনারা চাল রাখেন যেই পাত্রে, সেই পাত্রে রেখে দিন। তাহলেও কিন্তু মা লক্ষ্মীর সৌভাগ্য একইভাবে পেতে পারেন। বন্ধুরা, নেক্সট যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে শঙ্খ। সেটাও কিন্তু সমুদ্র থেকেই আমরা পেয়ে থাকি। যে কোনো শঙ্খ, বাজানোর শঙ্খ, জল শঙ্খ, পদ্ম শঙ্খ, যে কোনো শঙ্খ আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন। তার সাথে সাথে কিন্তু আপনারা শাখা, পলা, নোয়া এটাও কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারেন। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু মা লক্ষ্মীর প্রতীক। তাই জন্য মা লক্ষ্মীর সাথে রিলেটেড সেই সব জিনিসগুলোই আপনাদেরকে নিয়ে আসতে হবে। তার সাথে সাথে কিন্তু বন্ধুরা, সেই শাখাপলা যদি আপনারা সেই শুভক্ষণে আপনারা নিজেরা সেই শাখাপলা যদি পড়ে থাকেন, তাহলেও কিন্তু আপনারা সেমভাবে আপনাদের ধন সম্পদকে কাছে নিয়ে আসতে পারেন। বন্ধুরা, ইতিমধ্যে আমি অনেকগুলো জিনিস বলে দিয়েছি। আপনাদের সামর্থ্যের মধ্যে যেটা সবথেকে বেশি আপনাদের সুবিধা বলে মনে হবে, আপনারা সেই জিনিসটাও নিয়ে আসতে পারেন। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই কিন্তু কুজো নিয়ে আসতে পারে। কারণ এই গরমে অনেকেই কুজো কেনেন জল ঠান্ডা রাখার জন্য। তাই জন্য কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনই এটা হচ্ছে সবথেকে বেস্ট অপশান। তাহলে নিয়ে আসুন বাড়িতে আপনারা মাটির পাত্র বা মাটির এই কুজোটি। কিন্তু ঘট বা মাটির কুজো যাই নিয়ে আসুন না কেন, সেটা কিন্তু জলপূর্ণ অবস্থাতেই বাড়িতে নিয়ে আসবেন। খালি অবস্থাতে কিন্তু বাড়িতে নিয়ে আসবেন না। তারপরে রেখে দিন সেই দিনটা মা লক্ষ্মীর সামনে। তারপরে আপনারা সেটা নিজেদের মতো ইউজ করুন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই কিন্তু নতুন জামা কাপড় পোশাক কিনে থাকেন। এবার অনেকে যদি নতুন জামা কাপড় পোশাক কিনতে না চান, তাহলে সব থেকে বেস্ট আপনারা একটা লাল শালু নিয়ে আসুন, যেটা মা লক্ষ্মীর ঘটের নিচে আপনারা দিতে পারবেন, কি উপরে মা লক্ষ্মীর ঘট যখন বৃহস্পতিবার পাতবেন তার ওপরে সেইটা দিতে পারবেন। সেই রকম নিয়ে আসুন। আর সেটা যদি নাও চান, তাহলে আপনারা নতুন বস্ত্র নিয়ে আসতে পারেন। অবশ্যই সেই নতুন বস্ত্রটা কিন্তু সেই দিনকার আপনাদেরকে পরতে হবে। কিন্তু মা লক্ষ্মীর শুভ রং লাল, হলুদ, সাদা এই কালারেরই কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে হবে বাড়িতে। অন্য কোনো কালার, কালো, নীল এই ধরনের কিন্তু কালার নিয়ে আসবেন না। এই ধরনের কালার কিন্তু নেগেটিভ এনার্জিকে গেইন করে। বন্ধুরা, নেক্সট যে জিনিসটি আপনারা বাড়িতে আনতে পারেন সেটি হচ্ছে ডাল। কোনো সর্ষ, হলুদ কালারের কোনো সর্ষ, যেমন মুগ ডাল, মটরের ডাল হলুদ কালারেরই লাগবে। তো সেটা আপনার বাড়িতে নিয়ে এসে নিজেদের মতো ইউজ করতে পারেন। কিন্তু মা লক্ষ্মীর এটি প্রতীক, মা লক্ষ্মীর রিলেটেড জিনিসই আপনাদেরকে ঘরে আনতে হবে। আর দেখবেন বন্ধুরা,
মা লক্ষ্মীর কিন্তু হলুদ কালার প্রিয়, তাই জন্য আমরা চেষ্টা করি মা লক্ষ্মীর প্রতি বৃহস্পতিবার পুজোতে একটু হলুদ মিষ্টি বা ফল বা হলুদ কালারের ফুল মা লক্ষ্মীকে দেওয়ার জন্য। তাই জন্য হলুদ জিনিসটাই কিন্তু মা লক্ষ্মীকে দিতে হবে। আর মা লক্ষ্মীর সবথেকে যেহেতু প্রিয় কালার হলুদ, তাই জন্য আমরা হলুদ কালারেরই সরষে ঘরে নিয়ে আসবো। আর সর্বশেষ যে নেক্সট জিনিসটি আপনি নিয়ে আসবেন সেটি হচ্ছে নুন। বন্ধুরা, আমি এখনও অবধি আমার চ্যানেলে যা যা টোটকা দিয়েছি, আমি প্রত্যেকটা টোটকাতে প্রত্যেকটা বাস্তু দোষে কিন্তু আমি বলেছি নুনের ব্যবহারের কথা। নুনের ব্যবহারের কিন্তু অসীম মাহাত্ম্য রয়েছে। নুন কী কী কাজে লাগে আপনারা কিন্তু প্রত্যেকেই জানি। তাই জন্য আপনারা যদি নুনের ব্যবহারটা সঠিকভাবে জেনে না থাকেন, তাহলে আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে এবং সেই ভিডিওতে নুন সংক্রান্ত কথা অনেক আলোচনা করা আছে। আপনারা একবার কষ্ট করে গিয়ে ভিডিওটা দেখে নিন। নুন কিন্তু বন্ধুরা অনেক কাজে লেগে থাকে। নেগেটিভ এনার্জি দূর করার জন্য নুন লাগে, পজিটিভ এনার্জিকে ঘরে আনার জন্য নুন লাগে। নুন কিন্তু মা লক্ষ্মীর আরেকটা অন্যতম জিনিস। তাই জন্য আপনারা কিছু পারুন না পারুন, আমি আপনাদেরকে বলছি এক প্যাকেট নুন তো কেনার জন্য আমাদের প্রত্যেকেরই সামর্থ্য আছে। আপনারা এক প্যাকেট নুন কিনে নিয়ে আসুন। নুন কিনে নিয়ে এসে আপনার নুনের যে পাত্র রয়েছে, অবশ্যই কাচের পাত্র, সের মধ্যে ভালোভাবে নুনটাকে পরিপূর্ণ করে নুনটা ঢেলে নিন। বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর অবশ্যই চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতেই হবে, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, আগামীকাল শুভ অক্ষয় তৃতীয়া। সবাইকে জানাচ্ছি শুভ অক্ষয় তৃতীয়া প্রীতি ও অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।